মাকে আঘাত করার আগে আমি বলবো, সরকারি বেসরকারি হাসপাতালের লেবার রুমে যাবেন, যেই রুমে ডেলিভারি হয় সেই রুমে যাবেন, দেখবেন সন্তান সম্ভবা নারীরা কি করে চিৎকার মারে। এক একটা চিৎকারে মনে হয় আসমান জমিন তখন ভারী হয়ে ওঠে। আর এই চিৎকার গুলো শুনলে পরে মনে হয় আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে না জানি তিনি কত কষ্ট সহ্য করেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমার আপনার মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয় 50 থেকে 55 ইউনিটের বেদনা সহ্য করেছে। শরীরের হাড় ভাঙলেও হয়তো এত যন্ত্রণা হয় না। আমার আপনার মা এমন যন্ত্রণা এমন কষ্ট সহ্য করেছেন। হাসপাতালে গেলে যে রুমে মহিলাদের ডেলিভারি হয় এই রুমের পাশ দিয়ে গেলে পরে চিৎকার শুনবেন। কেমনে আপনার মায়ের সাথে আপনি বেয়াদবি করেন, কি করে তাকে কষ্ট দেন। এক একটা চিৎকারে আসমান জমিন ভারী হয়ে যাওয়ার উপক্রম হয়। এত কষ্ট সহ্য করেছেন মা ওই ডেলিভারির সময়ে। যখন আপনার জন্ম হয়েছে, যে মাকে আপনি কষ্ট দেন, ওই মা আপনাকে বুকে নেওয়ার পরে আপনার দিকে তাকানোর পরে 10 মাসের কষ্ট ভুলে গিয়েছে। রব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে এই ফয়সালা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। আর আল্লাহর গোলামির পরে, আল্লাহর দাসত্ব বন্দেগীর পরে তোমাদের উপরে, তোমাদের প্রতি আল্লাহর হুকুম হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচার করবে, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবে। এই হুকুম যিনি দিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এখানে আমরা যারা বসে আছি আমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরেই আমরা যাদের কাছে ঋণী তারা হচ্ছেন আমাদের মা এবং আমাদের বাবা। আমাদের মা বাবার মাধ্যমেই আমরা এই দুনিয়াতে এসেছি এবং সেই মা বাবার ব্যাপারে আল্লাহর আদেশ হলো তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো, সদাচার করো, সুন্দর আচরণ করো। মা বাবা বড় সেনসিটিভ জায়গা। আল্লাহ তাআলা মা বাবার ব্যাপারে বলছেন তাদের সাথে ইহসান করো। আর নবীজি বলেছেন মা বাবা তোমার জন্য এমন হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। যদি তুমি তোমার পিতামাতাকে রাজি খুশি করতে পারো তাহলে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আর পিতামাতাকে যদি নারাজ করো তাহলে নারাজ হয়ে যাবেন কে? জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে। এজন্য রব্বুল আলামিন বলছেন পিতা মাতার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। মা বাবার সাথে যেন কোনো রকমের বেয়াদবি না হয়, তাদের সাথে যেন কোনো প্রকার অসংলগ্ন আচরণ না হয়। আল্লাহ সতর্ক করে দিয়েছেন। বিশেষ করে আল্লাহ তাআলা মা বাবা বার্ধক্য বয়সের কথা তুলে ধরে সন্তানদেরকে সতর্ক করছেন। কারণ বার্ধক্য বয়সে মানুষ যখন উপনীত হয় তখন মানুষ দুর্বল হয়ে যায়। দেখা যায় ঠিক মতো হাঁটতে পারে না, অবস্থা এমন হয় দাঁড়াতে পারে না, একাকী চলতে পারে না, আগের মতো শরীরে বল থাকে না, শক্তি থাকে না, ওয়াশরুমে একাকী যেতে পারে না, অথবা এমন হতে পারে একাকী দাঁড়াতে পারে না, চলতে পারে না। এজন্য আল্লাহ সেই দুর্বলকালীন সময়ের কথা উল্লেখ করে সন্তানদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমার মা বাবা দুজন বা কোনো একজন যখন বার্ধক্য বয়সে চলে যাবে তাদের সাথে তুমি কেমন আচরণ করবে আল্লাহ তাআলা বড় সুন্দর করে শিখিয়ে দিলেন। ইম্মা ইয়াবলুগান্না
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما তোমাদের মা বাবা দুজন কিংবা তাদের কোনো একজন যখন বার্ধক্য বয়সে উপনীত হয়ে যাবে তখন আচরণগত দিক দিয়ে ফালা তাকুল্লাহুমা উফ, বিরক্ত হয়ে কখনো তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলো না। খবরদার তাদের সাথে রূঢ় আচরণ করো না, বেয়াদবি করো না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না। চক্ষু মোটা করে রাগের স্বরে গলার আওয়াজ বড় করে তাদের সাথে কথা বলো না। নিষেধ করেছেন কে? আহারে আমরা অনেকে আছি না বুঝে অনেক সময় আমরা আমাদের পিতা মাতার সাথে খারাপ আচরণ করে ফেলি। কেমনে আপনি আপনার বাপের সাথে খারাপ আচরণ করেন? আপনার বাবা আপনার জন্য কত স্যাক্রিফাইস করেছেন, কত কষ্ট করেছেন, কত ত্যাগ তিতিক্ষা আপনার জন্য, আপনি সব ভুলে গিয়েছেন। আল্লাহ নবী বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। বাবা হলেন বটবৃক্ষের মতো, বৃক্ষ যেমন তার পথিককে ছায়া দেয়, বৃক্ষ যেমন তার পথিককে আরাম দেয়, শান্তি দেয়, ঠিক তেমনি যাদের বাবা বেঁচে আছে সেই সন্তানরাও মানসিকভাবে অত্যন্ত প্রশান্তিতে আছে। খাবারের টেনশন করা লাগে না, আগামীকাল কি খাবে কি লাগবে তার টেনশন করা লাগে না, কারণ টেনশন তো বাবা করে। বাবা এই রকম করে বটবৃক্ষের মতো মাথার উপরে ছায়ার মতো থাকে। যার বাবা নাই সে বুঝে বাবার অভাব, কারণ বাবা জান নাই তার টেনশনের কোনো অভাব নাই। বাবার সাথে কখনো ধমক দিয়ে কথা বলবেন না, গলা উঁচু করে কথা বলবেন না, কারণ আপনার বাপের অনেক স্যাক্রিফাইস আছে আপনার জন্য। আজ আপনার বাবা বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তিনি তার রুমে একাকী পড়ে আছেন, অসুস্থ মানুষ, তার চিকিৎসা করান না। কেমন করে এমনটা করতে পারলেন? আপনার তো এখন মনেও নাই সেই ছোট্ট কালে যখন আপনার ভাষা ছিল না, কান্না করতেন, কথাও বলতে পারতেন না, সেই সময় আপনি অসুস্থ হলে পরে আপনার বাবা সবকিছু ফেলে আপনাকে কুলে নিয়ে হাসপাতালে দৌড়িয়েছে। টাকা না থাকলে পরে মানুষের কাছ থেকে হাত পেতে টাকা এনেছে কিংবা ধার করে এনেছে, সেই বাবা আপনার চিকিৎসার ব্যবস্থা করলো। ওই বাবা আজ অসুস্থ বুড়া মানুষ, তার রুমের মধ্যে একাকী পড়ে আছে। আপনি সন্তান হিসাবে উচিত ছিল আপনার বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, আপনি সেটা করলেন না। আপনার বাবা বুড়া মানুষ, তিনি হয়তো বিছানা থেকে উঠতে পারেন না, তাকে ধরে উঠাতে হয়। আপনাকে ডাকলে পরে আপনি বিরক্ত হয়ে যান, কি করে ভুলে গেলেন সেই ছোট্ট কালের কথা? আপনিও তো বিছানা থেকে উঠতে পারতেন না, আপনার কোনো ভাষাই ছিল না। কান্না শুনলেই আপনার বাবা এসে আপনাকে আদর করে বুকে নিয়েছে, কুলে জড়িয়েছে। এখন কি আপনার বাপের দুর্বল কানের সময় আপনার উচিত ছিল না আপনিও আপনার বাবার রুমে গিয়ে একটু তাকে উঠে তুলে দেওয়া, তাকে খাইয়ে দেওয়া? আপনার বাবার কথা আপনি মনে করেন সেই ছোট্টবেলায় তিনি যখন খাবার খেতে বসেছেন, নিজে না খেয়ে আপনার মুখে তিনি খাবার তুলে দিয়েছেন। আপনি যখন ছোট্ট ছিলেন, মাংসের টুকরা যখন তার সামনে ছিল, সেখান থেকে সবচাইতে ভালো টুকরা আপনার মুখে তুলে দিয়েছে। ঈদের সময় যখন এসেছে, তখন তিনি নিজে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জামা কাপড় গায়ে দিয়েছেন। আপনার মন যেন খারাপ না হয়, আপনার জন্য মার্কেট থেকে নতুন কাপড় কিনে এনে দিয়েছে। এই রকম করে কষ্ট করে করে, ত্যাগ স্বীকার করে করে সেই বাবা আপনাকে বড় করে তুলেছেন। যুবক ভাইদেরকে বলবো, সেই বাপের গলার উপরে গলা উঁচা করে কথা বলবেন না, সেই বাবাকে কষ্ট দিবেন না, মাকেও কষ্ট দিবেন না। বাপের চাইতে তো মায়ের হক 3 গুণ আরো বেশি। এক সাহাবী এসে নবীকে বললেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি
ওগো আল্লাহর নবী, আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার দিক থেকে সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান, অতঃপর কে? নবীজি বললেন, উম্মুক। দ্বিতীয়বার বললেন, তোমার মা। সাহাবী তৃতীয়বার বললেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি তৃতীয়বার জবাব দিলেন, উম্মুক, তোমার মা। সাহাবী এবার চতুর্থবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহর নবী চতুর্থবার বললেন, এরপরে হলো তোমার বাবা। নবীজি তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাপের কথা বলেছেন। তার মানে বাপের চাইতে মায়ের হক কয় গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে? আরো জোরে বলেন, কয় গুণ? প্রশ্ন হতে পারে, কি কারণে বাবার চাইতে মায়ের হক আল্লাহ 3 গুণ বেশি বাড়িয়ে দিলেন? আমার মতো হুজুর ব্যাখ্যা করা লাগবে না, আল্লাহ নিজেই বলে দিয়েছেন কেন তোমার মায়ের অধিকার আমি 3 গুণ বাড়িয়ে দিয়েছি। শোনো, কোরআনে কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষকে আল্লাহ তাআলা তার পিতামাতার ব্যাপারে ইহসান করার আদেশ দিচ্ছেন, বিশেষ করে তার মায়ের ব্যাপারে তারা যেন অতিমাত্রায় সচেতন হয়, কারণ তাদের মা এমন কষ্ট সহ্য করেছেন যা পৃথিবীর কোনো বাবা করে নাই। মা বাবার চাইতে 3টা কষ্ট বেশি সহ্য করেছেন। 3টা জিনিস আছে এমন যেটা মা করেন পৃথিবীর কোনো বাবা করেন না। এই জন্য বাপের চাইতে মায়ের হক আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। 1 নাম্বার হলো মা সন্তানকে 10 মাস গর্ভধারণ করেন। গর্ভধারণ করা এটা পৃথিবীর কোনো বাবার কাজ নয়, এটা মা করেন। 2 নাম্বার হলো মা সন্তানকে সীমাহীন কষ্ট, সীমাহীন যন্ত্রণা, আল্লাহ অন্য আয়াতে বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মা কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তিনি সন্তানকে গর্ভধারণ করেছেন। এরপরে মা সন্তানকে ডেলিভারি করেছেন। 1 নম্বরে মা সন্তানকে গর্ভধারণ করেছেন, 2 নম্বরে মা সন্তানকে ডেলিভারি করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, 3 নম্বরে মা সন্তানকে আবার 2 বছর বুকের দুধ পান করিয়েছেন। ভালো করে শোনেন, 1 নম্বরে মা সন্তানকে গর্ভধারণ করলেন, 2 নম্বরে মা সন্তানকে প্রসব করলেন, 3 নম্বরে মা সন্তানকে বুকের দুধ পান করালেন। এই 3টা কাজ বাপের নাকি মায়ের? জোরে বলেন, বাবার না মায়ের? যেহেতু এই 3টা কাজ পৃথিবীর মায়েরা করেন, পৃথিবীর কোনো বাবা এই 3টা কাজ করেন না, সেজন্য আল্লাহ তাআলা এই 3টা কষ্ট মা বেশি সহ্য করার কারণে বাপের চাইতে মায়ের হক আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সেই মায়ের মুখের উপরে কথা বলবেন না, সেই মায়ের প্রতি অযত্ন অবহেলা দেখাবেন না। সেই মা আপনাকে জন্ম দিতে গিয়ে কষ্টের পর কষ্ট, কেমন শব্দ আল্লাহ চয়ন করেছেন, ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা মা সহ্য করেছেন। এই যে আজকে 13-14 ডিগ্রি সেলসিয়াস এত কুয়াশা পড়েছে, কনকনে ঠান্ডার রাত, এই ঠান্ডার রাতগুলোতে দুনিয়ার মানুষেরা কত আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, আমাদের মাকে আমরা ঠান্ডার এই রাতগুলাতে আরাম করে ঘুমাতে দেই নাই। যারা মায়ের সাথে বাপের সাথে বেয়াদবি করে, বেয়াদবি করার আগে এই কথাগুলো তারা যেন উপলব্ধি করে। বিবাহ শাদী করার পরে অনেকে আছে মা বাপকে ধমকায়, মা বাপের খেদমত করে না। ব্যাককল, তোমার বউয়ের সাথে কি খাটে ঘুমাও? তোমার বউ যখন প্রেগনেন্ট হয় তার দিকে তাকায়া তার কষ্ট বুঝে তুমি কি তোমার মায়ের কথা স্মরণ করো না? তোমার বউ যে রাতের বেলা ঘুমায় না, উঠে হাঁটাহাঁটি করে,
বউকে জিজ্ঞেস করো, কি ব্যাপার বউ, হাঁটাহাঁটি করো কেন? বউ তখন বলে, তুমি তো আরাম করে ঘুমায়া আছো, আর তোমার বাচ্চা আমার পেটের ভেতরে শুধু কুতাকুতি করে, কলিজায় গিয়ে আঘাত লাগে, কলিজার মধ্যে যন্ত্রণা হয়। অনাফরমান সন্তান একটিবারও কি উপলব্ধি হয় না? এইভাবে তো আমার মাও আমাকে পেটে ধারণ করে রাতের পর রাত, ঠান্ডার রাতে না ঘুমায়া ঘুমায়া মা কষ্ট করেছে। এইভাবে মা যন্ত্রণা সহ্য করেছে। ঠান্ডার রাতগুলোতে মা আরাম করে ঘুমাতে পারে নাই। একবার ওয়াশরুমে যায় আর একবার বের হয়, একবার হাঁটাহাঁটি করে আর একবার বিছানায় পিঠ লাগায়। এইরকম করে সারা রাত কাটিয়ে দেয়। কিছুক্ষণ পর পর কান্না করে, কারণ আমরা তো পুরুষ মানুষ, গর্ভধারণের যন্ত্রণা, গর্ভধারণের কষ্ট কেমন হয় আমরা বুঝি না। এটা কেবল মায়েরাই বুঝেন। এই রকম কষ্ট, এই রকম যন্ত্রণা সহ্য করে করে আমার আপনার মা একদিন আর 2 দিন নয়, একটানা 9 মাস 10 মাস আমাদের মা কষ্ট সহ্য করেছেন। আমাদেরকে পেটে নিয়ে দিনের বেলা তিনি সকল কাজ করেন, ঘরের সবাইকে খাওয়ান, রান্না বান্নাও করেন। রান্না বান্না করে সবাইকে খাওয়ানোর পরে আমার আপনার মা ক্ষুধা পেটে যখন খাবারের প্লেট সামনে নিয়ে তিনি যখন খাবার খেতে যাবেন, তখনই সন্তান পেটের ভেতরে যখন নড়াচড়া মারে, মায়ের তখন বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায়। মা তখন খাবার খাবার ইচ্ছে থাকলে, ক্ষুধা থাকলেও আর খাইতে পারে না, ওয়াশরুমে গিয়ে বমি করে। তারপর দেখা যায় খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে একাকী ছটফট ছটফট আর কান্নাকাটি করে। এই রকম করে আমার আপনার মা দিনের পর দিন, মাসের পর মাস, আল্লাহ তো বলেছেন ওয়াহনান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে তোমাদের মা এইভাবে তোমাদেরকে গর্ভধারণ করেছেন। এইভাবে করে দিন যায়, এইভাবে করে মাস যায়, যেতে 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 যখন সন্তান ডেলিভারির সময় চলে এসেছে, মায়ের দুশ্চিন্তার মাত্রা তখন অতি মাত্রায় বেড়ে গিয়েছে। কারণ কত মহিলা আছেন সন্তান জন্ম দিতে গিয়ে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এই সময়ে নারীদের চিন্তা ভাবনা, দুশ্চিন্তা বেড়ে যায়। তখন তিনি তার স্বামীকে গিয়ে বলেন, আমি তো তোমার বাচ্চা জন্ম দিতে গিয়ে আমার মরণও হতে পারে, আমার বাচ্চা যদি দুনিয়াতে নিরাপদে আসে আমার বাচ্চাটাকে দেখে রাখিও। সেই মাকে কি করে আপনি আঘাত করেন? এমন মমতাময়ী, এমন স্নেহময়ী মা পৃথিবীতে আপনার জন্য মায়ের ভালোবাসার চাইতে আর দামি কোনো ভালোবাসা হতে পারে? স্বামীর কাছ থেকে বিদায় নেয়, পাড়া প্রতিবেশী সকলের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। কারণ সন্তান জন্ম দেওয়ার সময় যে কষ্টটা হয়, আর এই কষ্টের কথা কি করে আপনাদেরকে বুঝাই? আমি তো পুরুষ, আপনারাও পুরুষ মানুষ, কেউ আমরা এটা বুঝবো না। মাকে আঘাত করার আগে আমি বলবো, সরকারি বেসরকারি হাসপাতালের লেবার রুমে যাবেন, যেই রুমে ডেলিভারি হয় সেই রুমে যাবেন, দেখবেন সন্তান সম্ভবা নারীরা কি করে চিৎকার মারে। এক একটা চিৎকারে মনে হয় আসমান জমিন তখন ভারী হয়ে ওঠে। আর এই চিৎকার গুলো শুনলে পরে মনে হয় আমার মা আমাকে জন্ম দিতে গিয়ে না জানি তিনি কত কষ্ট সহ্য করেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমার আপনার মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের বেদনা সহ্য করেছে। শরীরের হাড় ভাঙলেও হয়তো এত যন্ত্রণা হয় না। আমার আপনার মা এমন যন্ত্রণা, এমন কষ্ট সহ্য করেছেন। হাসপাতালে গেলে যে রুমে মহিলাদের ডেলিভারি হয়, এই রুমের পাশ দিয়ে গেলে পরে চিৎকার শুনবেন। কেমনে আপনার মায়ের সাথে আপনি বেয়াদবি করেন, কি করে তাকে কষ্ট দেন। এক একটা চিৎকারে আসমান জমিন ভারী হয়ে যাওয়ার উপক্রম হয়। এত কষ্ট সহ্য করেছেন মা ওই ডেলিভারির সময়ে। যখন আপনার জন্ম হয়েছে, যে মাকে আপনি কষ্ট দেন, ওই মা আপনাকে বুকে নেওয়ার পরে আপনার দিকে তাকানোর পরে 10 মাসের কষ্ট ভুলে গিয়েছে। তারপরে সেই মা
এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করে করে আপনাকে লালন পালন করেছে, বাপ বিরক্ত হয়, মা বিরক্ত হয় না। দেখবেন বাপ বিরক্ত হয় কিন্তু মা বিরক্ত হয় না। মায়ের সাথে কেমনে বেয়াদবি করেন, কি করে মায়ের সাথে আপনি বেয়াদবিমূলক আচরণ করেন। এই যে রাত এখন 12টা বাজতেছে, রাত 12টা বাজবে, 2টা 3টা বাজবে, বাড়ির বাহিরে থাকলে পরে দেখবেন কে আপনাকে ভালোবাসে। বাড়ির বাহিরে থাকবেন কনকনে কুয়াশা, ঠান্ডার রাত, কেউ আপনার কথা মনে রাখে না, কেউ আপনার কথা চিন্তাও করে না। কিন্তু দেখবেন বাড়ির বাহিরে থাকলে কিছুক্ষণ পর পর মোবাইলে কল আসে, মায়ের কল। মা জিজ্ঞেস করে, বাবারে সবাই তো বাড়িতে এসে ঘুমিয়ে গিয়েছে, তুই এখনো আসলি না, তোর টেনশনে আমার এখনো ঘুম লাগে না, কখন আসবি। মায়ের এরকম কল আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। বাড়ি গিয়ে দেখবেন গভীর রাতে সবাই ঘুমিয়ে গিয়েছে, কেউ আপনার অপেক্ষায় নাই। কনকনে ঠান্ডার রাতে মা দেখবেন 2 হাতকে এভাবে করে দরজার মধ্যে আপনার জন্য পাহারাদারের মতো দাঁড়ায় আছে। সেই মাকে আপনি ভুলে গিয়েছেন, যেই মা ছোটবেলায় আপনাকে এমন ভাবে লালন পালন করেছে। এখন আপনার মা বুড়ি হয়ে গিয়েছেন, অসুস্থ মানুষ, হয়তো মাঝে মাঝে ঘরটাকে ময়লা করে ফেলেন, নোংরা করে ফেলেন, আপনি বিরক্ত হন। আপনার তো মনে নাই আপনার মায়ের কোলে কাকে কত পেশাব পায়খানা আপনি করেছেন। কখনো মা রাগ করে নাই। আপনি যখন চাচা চাচি মামা মামির কোলে পেশাব পায়খানা করেছেন, তারা বিরক্ত হয়ে আপনাকে রেখে দিয়েছে, চলে গিয়েছি, তাদের নাকে পেশাব পায়খানার গন্ধ লেগেছে। কিন্তু আপনার মা খাবার খেতে বসেছে, তখনও আপনি পেশাব পায়খানা করলে মায়ের নাকে পেশাব পায়খানার কোনো গন্ধ লাগে না। মা তখন সব ফেলে রেখে আগে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, শীতের রাতে মা যখন বাচ্চাকে নিয়ে ঘুমায়, আপনি তো এই যুগে তো প্যাম্পাস আছে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা যখন আমাদেরকে লালন পালন করেছেন, প্যাম্পাসও ছিল না। কি করে মা সন্তানকে লালন পালন করেছেন? সন্তান মায়ের ডান পাশে ঘুমিয়েছে, ডান পাশে পেশাব করে দিয়েছে। মা যখন দেখেছে সন্তান পেশাব করেছে, সঙ্গে সঙ্গে মা সন্তানকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে এসেছে। কিছুক্ষণ পরে যখন সন্তান বাম পাশে পেশাব করে ফেলেছে, তখন মা সন্তানকে সাফ করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে মা চিন্তা করলো, ডানেও এখন পেশাব করে দিয়েছে, বামেও পেশাব করে দিয়েছে, সন্তানটাকে কোথায় শোয়াবো? আপনার মা হলেন এমন মা, নিজে পেশাব করা জায়গায় গিয়ে শুই, আর আপনাকে মায়ের উষ্ণ জায়গায় ঘুম পাড়ায়। সেখানেও যখন কিছুক্ষণ পরে সন্তান পেশাব করে দেয়, মা আমাদের এমন মা, মা চিন্তা করে কোটা বিছানায় পেশাব করে ফেলেছে, কোথায় আমার বাচ্চাটাকে ঘুম পাড়াবো? কিছুক্ষণ পর তো ফজর হয়ে যাবে। তখন আমার আপনার মা আমাদের জন্য কষ্ট না হয় বুকের উপরে আমাদেরকে আরাম করে ঘুম পাড়িয়েছে। এই রকম কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ, যাতনার পর যাতনা সহ্য করে যেই মা আপনাকে বড় করেছেন, যেই বাবা আপনাকে বড় করেছেন, খবরদার যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি তার পিতা মাতা দুজনকে কিংবা কোনো একজনকে বৃদ্ধা অবস্থায় পেল আর তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, ওদের জন্য লানত। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। জান্নাত তো আপনার মায়ের পায়ের তলায়। এটা কত বড় দামি কথা, এটা আমরা সবাই জানি, কিন্তু উপলব্ধি করি না। আজকে একটু অন্যভাবে বুঝাই। আপনারা বলেন তো, গোটা দুনিয়া বিক্রি করে দিলেও জান্নাতে, গোটা দুনিয়ার সৌন্দর্য জান্নাতের কি যে কোনো একটা ফার্নিচারের সৌন্দর্যের সমান হবে? বুঝে শুনে উত্তর দিবেন। গোটা দুনিয়া বিশ্বজগতের সৌন্দর্যকে এক করলে জান্নাতের কি কোনো একটা সোফা বা ফার্নিচারের সৌন্দর্যের সমান হবে? জান্নাতের 1000 ভাগের 1 ভাগ সৌন্দর্যের সমান হবে? সেই জান্নাত আল্লাহ রেখেছেন আপনার মায়ের পায়ের তলে। সুবহানাল্লাহ। জান্নাত দামি না আপনার মা দামি? জোরে বলেন। জান্নাত থেকে তো আপনার মা দামি, কারণ এই মায়ের পায়ের তলায় কি আছে? এই মাকে কষ্ট দিয়েন না।
যুবক তরুণ ছাত্র যারা আছেন সবাইকে বলছি, ভাইয়েরা আমার, মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে আঘাত দিবেন না, কখনো বড় গলায় রাগ করে ধমক দিয়ে মা বাবার সাথে কথা বলবেন না। কেমনে তাহলে কথা বলবো? আমরা বললাম আল্লাহ আমাদেরকে শিখিয়ে দেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন তোমার মা বাবার সাথে কেমনে কথা বলতে হবে। শোনো, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায়, ভদ্র ভাষায় মা বাবার সাথে কথা বলবেন। মা বাবার সাথে যেন গলার আওয়াজ বড় না হয়। যদি মা বাবার গলার আওয়াজের উপরে গলার আওয়াজ বড় হয়, সব আমলকে বরবাদ করে দিবেন কে? খবরদার, মা বাবাকে আঘাত দিবেন না। পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা মা বাপকে খুশি করেছেন। মা বাপকে খুশি করলে আল্লাহ খুশি হবেন। মা বাপকে খুশি করতে না পারলে আপনি আল্লাহকে কোনোদিনও খুশি করতে পারবেন না। যাদের মা বাবা বয়স্ক, মা বাবাকে ঘুম পাড়ায়া তারপরে আপনি নিজে ঘুমাবেন। কারণ একটু মনে করে দেখেন তো, যারা বিবাহিত তারা একটু উত্তর দেন। আপনার বাচ্চা যদি রাত 2টা-3টায় ঘুম থেকে উঠে যায়, তখন কি বাচ্চাটারে ফেলে রাখেন না আপনি তারে উঠে ঘুম পাড়ান? কথা বলেন, তারে ঘুম পাড়ান। আপনার মা বাবা ছোটবেলায় আগে আপনাকে ঘুম পাড়িয়েছে, তারা ঘুমিয়েছে। এখন আপনার মা বাবা বয়স্ক মানুষ, বৃদ্ধকালে আপনার বাপের রুমে যান, মায়ের রুমে যান, কয়জন ভাই এটা করেন আমি জানি না। বাবাকে গিয়ে বলেন, আব্বা আমি আপনার মাথাটা টিপে দেই, হাত টিপে দেই, পা টিপে দেই। বাপ এমন মানুষ, না করবে কিন্তু না করলে আপনি থাকবেন। একটু বাবার হাত টিপে দেন, পা টিপে দেন, মাথা টিপে ঘুম পাড়ান। আপনার বাবা যদি একটা মুচকি হাসি দেয় আর সন্তুষ্টি নিয়ে ঘুমায়, আল্লাহ তখন বলেন তোমার বাপ তোমার উপর সন্তুষ্ট, আমিও তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। মায়ের রুমে যান, মাকেও ঘুম পাড়ান, মা বাবার কাপড় চোপড় ধুয়ে দেন, মা বাপকে মুখে তুলে খাইয়ে দেন। ছোটবেলা তো আপনার মা বাবা আপনার মুখে তুলে খাইয়ে দিয়েছে। এখন আপনার বাপ মা বুড়া মানুষ হয়ে গিয়েছে। মনে রাখবেন, মা বাবা কিন্তু দামি দামি খাবার চায় না। মা বাবা সন্তানের কাছে একটু আন্তরিকতা চায়, সুন্দর পরিবেশন চায়। আপনি যখন খাবার খেতে বসবেন, তখন আপনি সবচেয়ে সুন্দর টুকরাটা, সুন্দর অংশটা মায়ের প্লেটে, বাপের প্লেটে দিবেন। কখনো বলবেন, আব্বা আম্মা আমি আপনাকে খাওয়াই দিই, আপনারা ছোটবেলা আমাকে খাওয়াইছেন, এখন আমি আপনাকে খাওয়াই দিই। আপনি খাওয়াই দিয়ে দেখবেন আপনার মা বাপ যদি একটা হাসি মারে, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। এই যে শীতের দিন এখন বাজারে কমলা পাওয়া যায়, যাদের বাবা মা জীবিত আছে, আপনি বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করুন কি খাবেন আম্মা, আপনি কি খাবেন? মা বাপ হলো এমন, সব সময় বাচ্চার টাকা যেন খরচ না হয়ে চিন্তায় থাকে, বলবে কিছুই খাবো না, কিছুই আনিও না। তারপরেও আপনি নিয়ে যাবেন। আপনি কমলা নিয়ে যান, বাবা মায়ের রুমে রাতের বেলা ঢুকেন, ঢোকার পরে নিজে পাশে বসেন, মাথায় হাত বোলায় দেন, কমলা ছিলে নিজের হাতে একটু খাওয়ায় দেন। মা বাবা যদি এভাবে আপনার হাত থেকে খেয়ে তারপরে সামান্য একটু হাসি মারে, আর যদি মা বাবা আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, গোটা দুনিয়া আল্লাহ আপনার পায়ের তলায় ফেলে দিবে। আপনার রিজিকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। ছাত্র ভাইদেরকে বলছি, মা বাবাকে আঘাত দিও না ভাই, কষ্ট দিও না, তোমার কেরিয়ার নষ্ট হবে। মা বাবাকে আঘাত দিবেন না। এখানে যে সকল ভাইয়েরা এসেছেন, মা বাবার সাথে যদি কোনো বাজে আচরণ হয়ে যায়, আজকে গিয়ে পা ধরে মাফ চেয়ে দিবেন। অনেকে আসে কই হুজুর আমার মা বাপ তো জালিম, আমার বউয়ের সাথে এটা করে ওইটা করে। আপনার মা বাপ জালিম না, কাফির হলেও আল্লাহ বলেছেন খবরদার, দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে হবে। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? যে সকল মাথা মোটা ছেলেরা মা বাপের বিরুদ্ধে অভিযোগ দেয়, তারা যেন আল্লাহর আয়াত শুনে নেয়। আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ তাআলা বলছেন, তোমার মা বাবা যদি তোমাকে এমন কোন বিষয়ে তোমাকে বাধ্য করে যে বিষয়ের জ্ঞান তোমার নেই, অর্থাৎ আল্লাহর নাফরমানিমূলক কোনো কথা বললে,
এক জায়গায় মা বাবার কথা মানা যায় না। সেটা কি? মা বাপ যদি আল্লাহর আনুগত্যের বিপরীত কথা বলে, আল্লাহর সাথে নাফরমানি করতে বলে, তাহলে মা বাপের এই কথা মানা যাবে না। এছাড়া মা বাবা কাফির হলেও, জালিম হলেও আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। হুকুম কার? ওই হুজুর আমার বউকে দেখতে পারে না, আমার বউকে এটা বলে ফেলছে। তোমার বউ গেলে বউ বাবা, মা গেলে বাপ, গেলে মাও বাবা না, বাপও বাবা না। খবরদার, মা বাবার সাথে কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজ হবে না, গলার আওয়াজ বড় করা যাবে না, মা বাবার কথার উপরে কোনো কথা বলা যাবে না। এই হুকুম কার? আবারও বলছি, কথা রিপিট করছি, মা বাবার কথার উপরে কোনো কথা হবে আল্লাহর পরেই সন্তান, আল্লাহর পরেই আমাদের জন্য যার আনুগত্য ফরজ করে দেওয়া হয়েছে, তিনি কে? বাপ মা। তিনি কে? বাপ মা। মা বাবার কথার উপরে কোনো কথা হবে না, কোনো আওয়াজ হবে না। কয় হুজুর আমার বাপ আমার মামার বউকে এটা বলছে, ওইটা বলছে। গতকাল বিয়ে করে এখন বউ হয়ে গেছে, আপন মাও চিনো না, বাপও চিনো না। নিজের বউকে এটা গিয়ে বলে দিও, আমার মা বাপের উপরে আমি যেমন কথা বলি না, তুমিও তেমন আমার মা বাপের উপরে আওয়াজ করবা না। আপনি বলে দেখেন তো, বউয়ের ঘরের বউ, তার ক্ষমতা আছে আপনার বাপ মায়ের উপরে কথা বলা? ডিরেক্ট বলে দিবেন, আমি যেভাবে আমার মা বাপের উপরে আওয়াজ করি না, খবরদার তুমিও আমার মা বাবার মুখের সামনে আওয়াজ করতে পারবা না। খবরদার, সাবধান করে দিতে হবে। কারণ আমার আপনার জন্য সবচেয়ে বড় পীর হলেন কে? জোরে বলেন, সবচেয়ে বড় পীর কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলের কাছে একবার এসেছেন, কাঁদতেছেন, কান্না করছেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমাকে মেনেছেন। কেন মেরেছেন? তিনি বললেন, প্রতিদিন আমি আপনার কাছে আসি, এটা আমার মায়ের ভালো লাগে না, তিনি আমাকে অনেক গালিগালাজ করেন। আজকে যখন আসতেছিলাম বললেন কোথায় যাও, আমি যখন আপনার কথা বললাম, আজকে তিনি গালিগালাজি শুধু করলেন না, বরং তিনি এগিয়ে এসে আমাকে মারলেন। এজন্য আমি কান্না করছি। নবীজি বললেন, তোমার মা তোমাকে মেরেছেন, তুমি কান্না করছো, তুমি এখন আমাকে যা বলছো এটা কি অভিযোগ নাকি? যদি আমার কাছে অভিযোগ করে থাকো, শোনো আবু হুরায়রা, তোমার মা এখনো ঈমান আনেন না, কাফেরা হলেও তোমার মা যদি তোমাকে মারেন বা বকাও দেন, আমি রাসূলের এখানে কোনো কিছু করার নাই। কি বুঝলেন আপনি? মা বাবা কাফেরা হলেও তাদের খেদমত করতে হবে, কাফেরা হলেও। আসমা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমার মা এখনো কাফেরা, আমি কি করব? তিনি বললেন, তোমার মায়ের সাথে তুমি উত্তম আচরণ করো। মা বাবা যদি অমুসলিম হয়, এমনকি জালিমও যদি হয়, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে। মা বাপের খেদমত করলে আপনার রুজি রোজগারে উপার্জনে বরকত বাড়বে, দুনিয়াতে আপনি সম্মান পাবেন, আখিরাতেও নাজাত পেয়ে যাবেন, সকল বিপদ আপদ থেকে আপনাকে বাঁচায় দিবেন কে? আমার একটা ঘটনা মনে পড়লো, ঘটনাটা বলবো। মা বাপের খেদমত করলে আল্লাহ কেমনে বিপদ থেকে বাঁচান, ঘটনাটা বলবো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। তিনি বলছেন, বনি ইসরাইলের 3 ব্যক্তি একবার এক সফরে বের হলো। হঠাৎ করে ঝড়ের মধ্যে তারা পড়ে গেল, ঝড় তুফান তাদেরকে আচ্ছন্ন করলো। তারা তখন একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। পাহাড়ি গুহায় যখন তারা আশ্রয় নিলেন, বিরাট একটা পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ করে দিল। বিরাট সাইজের পাথর হওয়ায় 3 জন মিলে তারা চেষ্টা করতেছেন, কিন্তু পাথর তারা সরাতে পারেন। পাথর তারা যখন সরাতে পারেন না, 3 জন ক্লান্ত হয়ে বসে পড়লেন। তারপরে 3 জন পারস্পরিক কথা বলছেন, চলো যে কঠিন বিপদে আমরা পড়েছি, এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের নেক আমলের দোহাই দিয়ে, ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা পানাহ চাই। 3 জনের একজন বলল, আল্লাহ, আমার এক কাজিন ছিল, চাচাতো বোন ছিল, আমি তার প্রতি আকৃষ্ট ছিলাম,
কিন্তু কোনোভাবে আমি তাকে বশ করতে পারছিলাম না। দুর্ভিক্ষের সময় একবার সে আমার কাছে আসলো সাহায্য চাইতে। আমি তাকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে 100 দিনার দিব, কিন্তু আমার সাথে একান্তে তোমার মিলিত হতে হবে। আমার চাচাতো বোন তখন দুর্ভিক্ষের কারণে আমার প্রস্তাব মেনে নিল। যখন আমি তাকে এই দিনার দিয়ে দিলাম আর আমি তার কাছে যখন গেলাম, সে আমাকে বলল, আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। জানি না ওই কথা শোনা মাত্রই আমার কলিজাটা কেন জানি কেঁপে উঠলো। সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম। আল্লাহ, সেই দিন আমি নিজেকে এই খারাপ কাজ থেকে তোমার ভয়ে বিরত রেখেছিলাম। যদি এই কাজটা তোমার কাছে পছন্দ হয় তাহলে এই বিপদ থেকে উদ্ধার করো, পাথরটা সরাইয়া দাও। তখন পাথরটা অল্প একটু সরে গেল। বলেন সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি বলল, আল্লাহ, আমার একজন কর্মচারী ছিল, আমি তাকে আমার এক কাজে নিযুক্ত করেছিলাম, কিন্তু সে আমার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গিয়েছিল। এই আল্লাহর বান্দা আমার কাছে আসে না, আমি তার মজুরি ব্যবসায় খাটালাম। যখন আমি তার মজুরি খাটালাম, তখন মজুরি খাটাতে খাটাতে বিরাট পশুর পাল হয়ে গেল। বহু বছর পরে ওই লোক আমার কাছে আসলো, এসে বলল, আমি খুব বিপদে আছি, তোমার কাছে একবার কাজ করেছিলাম, তুমি আমাকে পারিশ্রমিক দাও নাই, আমার মজুরি দাও। আমি বললাম, এই যে বিরাট পশুর পাল, এই সম্পদ সব তোমার। সে তখন বলে, মস্কারা করো, আমার সাথে ঠাট্টা করো, আমার এত কিছু তো লাগবে না, আমি তো কাজ করেছি, সামান্য পারিশ্রমিক পাবো, এই সামান্য পারিশ্রমিকটুকু দিয়ে দাও। আমি বললাম, আল্লাহর কসম, তোমার পারিশ্রমিক সামান্য নয়, তুমি চলে যাওয়ার পরে এটাকে আমি কাজে লাগাতে লাগাতে বরকত হতে হতে এত সম্পদ হয়েছে। সুবহানাল্লাহ। সব তুমি নিয়ে যাও। হে আল্লাহ, আমি যদি তোমাকে খুশি করার জন্য এই কাজটা করে থাকি তাহলে বিপদ থেকে উদ্ধার করো। পাথরটা আরো একটু সরে গেল। পড়েন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের মোট কয়জন ব্যক্তি ছিল? কয়জনের কথা বললাম? আরো একজন ব্যক্তি। যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন, যাদের আব্বা আম্মা আছে, কোনো বিপদ আপদ আপনার হবে না, সব বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেন। মা বাপকে খুশি করেন। বনি ইসরাইলের ওই 3 নাম্বার ব্যক্তি তখন বলল, হে আল্লাহ, আমি তো সামান্য রাখাল, মরুভূমিতে আমি আমার পশুর পাল নিয়ে বের হতাম। আমার মা বাবা দুইজনই বয়স্ক মানুষ, আমার কয়েকটা সন্তানও আছে। আমি সারাদিন পশুর পাল মরুভূমিতে চড়ানোর পরে সন্ধ্যাবেলায় আমি দুধ দহন করানোর পরে আমার বাচ্চাদেরকে আগে খাইতে দিতাম না, আগে আমার বাবা এবং মাকে আমি খাওয়াতাম, এরপরে সন্তান, আমরা স্বামী স্ত্রী সবাই খাইতাম। কিন্তু একদিন আমি বাড়ি ফিরতে দেরি হলো, গিয়ে দেখলাম আমার বাপ মা দুজনই না খেয়ে ঘুমিয়ে গিয়েছেন। চিন্তা করলাম, আমার মা বাপ না খায়া ঘুমায় গেলেন, আমার বাচ্চারা কান্না করে খাবার দিতে পছন্দ করলাম না, কারণ আমার প্রায়োরিটি লিস্টের ফার্স্টে হলো আমার বাপ, আমার মা, এরপরে বউ বাচ্চা। চিন্তা করলাম কি করব। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমার বাপ মাকে যতক্ষণ খাওয়াবো না, আমার বাচ্চাদেরকে, বউকে, কাউকে খাওয়াবো না। আমি দাঁড়িয়ে থাকলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম হয়তো কিছুক্ষণ পরে বা রাতে আমার মা বাবার ঘুম ভাঙবে। তাদের ঘুম ভাঙলো না, একেবারে ফজরের টাইমে ঘুম ভাঙলো। সারা রাত আমার বাচ্চারা কান্না করেছে, আমার বাচ্চাদেরকে আমি খাওয়াই নাই। ফজরের টাইমে আমার বাপ মা যখন ঘুম থেকে উঠেছে, দেখলো আমি হাতে দুধ নিয়ে এবং খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। আমার মা বাবা তখন খুশি হলো, আমি তাদেরকে খাওয়ালাম, এরপরে বাচ্চাদেরকে খাইয়েছি। আল্লাহ, আমি আমার মা বাবার খেদমত করেছি শুধু তোমাকে খুশি করার জন্য। যদি তুমি আমার এই আমলে খুশি হয়ে থাকো তো বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। এই ব্যক্তি যখন এই কথা বলল, বিরাট পাথর যে অংশটুকু তখনও ছিল, সকল অংশ সরে গিয়ে গুহার প্রবেশ দ্বার উন্মুক্ত হয়ে গেল। আপনাদেরকে সুবহানাল্লাহ পড়ানোর জন্য এই কাহিনীটা বলে নাই, এই হাদিসটা বলে নাই। বোঝাতে চেয়েছি, যে সকল সন্তানদের বাবা মা জীবিত আছেন, আমার ভাইয়েরা, আপনারা বাবা মায়ের খেদমত করেন, দুনিয়াতে কোনো বিপদ আপনাদের হবে না ইনশাআল্লাহ। ছাত্রদের উদ্দেশ্যে আর একটা কথা বলেই ফেলি, আপনি জীবনে অনেক বড় মাপের ব্যক্তি হয়ে যাবেন যদি আপনার মা বাপকে খুশি করতে পারেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি হয়েছেন। এমনি এমনি হন নাই, এমনি এমনি হন নাই, মা বাপের দোয়া নিয়ে হয়েছেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, অনেক ছোট, তিনি তার মা বললেন রাতের বেলা, বাবারে একটু পানি দাও। তিনি ওই যে পানির পাত্র বা পানির কলসি যেটাই হোক, সেখানে গিয়ে দেখলেন পানি নাই। পানি আনার জন্য বাড়ির বাহিরে গেলেন, ফিরতে ফিরতে এসে দেখলেন তার মা ঘুমায় গিয়েছেন। চিন্তা করলেন,
ঠান্ডার রাত, আমার মায়ের যদি আবার ঘুম ভাঙে, তারপরে যদি আমার মা আমার কাছে পানি চান, সাথে সাথে যদি দিতে না পারি মায়ের কষ্ট হবে। ঠান্ডার রাতে মায়ের মাথার পাশে সারা রাত এইভাবে পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেন। ফজরের আগে মায়ের ঘুম ভাঙলো, দেখলেন ঠান্ডার রাতে তার ছোট্ট ছেলেটা থরথর থরথর করে কাঁপতেছে। বললেন, বাইজিৎ তুমি দাঁড়িয়ে আছো কেন, ঘুমালে না কেন? বললেন, আম্মা আপনি যে আমাকে বলেছিলেন রাতের বেলা পানি পান করবেন, ঘরে পানি ছিল না বলে বাহিরে গিয়েছিলাম, আনতে আনতে দেখি ঘুমায় গিয়েছেন। চিন্তা করলাম ঘুমায় গেলে আপনার কষ্ট হবে, পানি চাইলে সাথে সাথে পানি দিতে পারবো না, আপনার জন্য কষ্ট না হয় চাওয়া মাত্রই যেন আমি দিতে পারি, এই জন্য দাঁড়ায় আছি। মা কিসের আর পানি পান করবেন, পানির গ্লাস রেখে দিয়ে বাচ্চাটাকে জড়ায়া ধরলেন, তারপরে আরাম করে ঘুম পাড়ায় দিয়া তিনি এবার ফজরের নামাজের পরে হাত তুলে আল্লাহকে বলে দিলেন, আল্লাহ আমি আমার ছেলের উপর খুশি হয়ে গিয়েছি, তুমিও খুশি হয়ে আমার ছেলেটাকে জগৎ বিখ্যাত বানায়া দাও। আল্লাহ কি বানায়া দেয় নাই? জোরে বলেন, বানায়া দেয় নাই? মা বাবার দোয়া নেন, খেদমত করে করে মা বাবার দোয়া নেন। যাদের আব্বা আম্মা জীবিত আছেন, এই যে আমার নিজেরই বাবা নাই, আমি আলিমে পড়া অবস্থায় মারা গিয়েছেন, আমার এখনো মনে আছে, আমি যতবার আমার বাবার সাথে দেখা করতাম ততবার আমি আমার মাথায় হাত বোলায় নিতাম। মা আছেন এখনো, মাকে যতবার সামনে যাই বলি মাথায় হাত বোলায় দাও, ফু দাও, দোয়া দাও। যত বেশি দোয়া নেবেন জীবনে তত বেশি বরকত পাবেন। জীবনে কারো দোয়া দরকার নাই, শুধু মা বাপের দোয়া যদি পেয়ে যান গোটা দুনিয়া আপনার পায়ের তলায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। মা বাপের দোয়া নেন, যদি মা বাপকে খুশি না করেন মনে রাখবেন মা বাবার দুয়ার চাইতে বদদুয়া আগে কবুল হয়ে যায়। ওই যে বুখারীর সেই হাদিস অনেকের হয়তো জানাও থাকতে পারে, বনি ইসরাইলের এক বড় আল্লাহর ওলি, বড় আবেদ, নাম ছিল জুরাইজ। একদিন রাতের বেলা তিনি তাহাজ্জুদে দাঁড়িয়ে আছেন, তার মা গেলেন দেখা করার জন্য। মা গিয়ে দরজায় নক করলেন। তিনি চিন্তা করলেন নামাজে আছে, নামাজ ভাঙবো নাকি নামাজেই থাকবো, দ্বিধাগ্রস্ত থাকলেন। মা চলে গেলেন। দ্বিতীয় দিন মা আসলেন, সেম অবস্থা হলো। তৃতীয় দিন মা আসলেন, সেম কাহিনী হলো, তিনি জবাব দিলেন না। তৃতীয় দিন মা রাগ করে চলে যাচ্ছেন আর বদদুয়া দিয়ে দিয়েছেন, আল্লাহ 3 দিন আসলাম, আমার ছেলেটা আমার সাথে কথা বললো না, জানি না কেন কথা বললো না, আমার ছেলেটা আমাকে কষ্ট দিয়ে ফেললো। বেশ্যা নারীর ফেতনায় না ফালাইয়া তুমি তাকে মরণ দিও না, চরিত্রহীন নারীর ফেতনায় তাকে ফেলিও। জুরাইজ তো বেঁচে গিয়েছেন, তিনি যদি, তার মা যদি দোয়া করতেন যে বেশ্যা নারীর সাথে তার কিছু হয়ে যাক, তাহলে তিনি বিপদে পড়তেন। জাস্ট এতটুকু কথা বলেছেন, ফিতনায় না ফেলে তাকে মরণ দিও না। কিছুদিন যেতে না যেতেই এই জুরাইজের সুনাম সুখ্যাতি গোটা বনে ইসরায়েলে ছড়িয়ে গেল। এক নারী, চরিত্রহীনা নারী, সে বলল আমি জুরাইজকে দেখে ছাড়বো। আরো কিছু লোকের কুবুদ্ধিতে সে একবার গভীর রাতে জুরাইজের ওখানে গেল। যাওয়ার পরে দরজায় নক করার বহুক্ষণ পরে তিনি খুললেন। এই মহিলা যখন নিজেকে তার কাছে সঁপে দিতে চাইল, তিনি তো আল্লাহর ওলি, এই মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। আসার সময় প্রতিমধ্যে এক রাখালের সাথে সে জিনা করলো, তার পেটের মধ্যে বাচ্চা আসলো। এই মহিলার যখন বাচ্চা হলো, লোকেরা বলল তোর তো বিয়ে হয় নাই, তোর বাচ্চা হইছে কেমনে? তখন এই মহিলা বলল ওই যে আল্লাহর ওলি জুরাইজ, সেই এই কাজ করে ফেলেছে। লোকেরা তখন জুরাইজকে টেনে হিচড়ে ওখান থেকে বের করে এনে বলল, জুরাইজ তোমাকে আমরা সবাই অনেক ভালো মনে করতাম, কিন্তু তুমি এই কাজ কেমনে করলে? জুরাইজ বললেন আল্লাহর কসম এমন কাজ আমি করি নাই। যখন তারা সবাই মানতে রাজি হলো না, তিনি বললেন ঠিক আছে তোমরা আমাকে একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে ছাড়বো। তিনি বললেন ওই নারীকে আর ওই সন্তানকে ডেকে আনো। আনা হলো। তিনি বললেন আমাকে 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ দাও। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সারা জীবন তোমার ইবাদত করেছি, সারা জীবন ইবাদত করলাম, তোমাকে খুশি করলাম, আজ আমি এই বিপদে পড়েছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তার অন্তরে ইলহাম পাঠালেন। আল্লাহ জানায় দিলেন। আল্লাহর ইলহাম মোতাবেক তিনি আবার ওই সন্তানের কাছে গিয়ে বললেন, এই সন্তান তো জবান নাই, কথাও বলতে পারে না। কয়েকটি বাচ্চা মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছে। ওই যে ইউসুফ আলাইহিস সালাম যখন মুসিবতে পড়েছেন, তখন একটা বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। জুরাইজ যখন এই বিপদে পড়েছিলেন, এই ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না, তিনি তখন বললেন বলো তো দেখি, ওই মহিলার পেটের দিকে ইশারা করে বললেন, পেটের ভেতরে সন্তান তখন
মায়ের কোলে সন্তান, কোন কোন রিওয়ায়াতে এসেছে পেটের ভেতরে, ইশারা করে বললেন বলো তো তোমার বাবাকে। তখন সে ওই রাখালের দিকে ইঙ্গিত করলো, ওই রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার। সবাই তখন অবাক হয়ে গেল। তখন সবাই জুরাইজের কাছে মাফ চাইলো। জুরাইজও বুঝতে পারলেন আমার মাকে নাখুশ করার কারণে এই মুসিবত আমার জীবনে নেমে এসেছে। যুবক ভাইদেরকে বলবো, মা বাপকে নাখুশ করো না, মা বাবাকে কষ্ট দিও না, নইলে জীবনটাকে বরবাদ করে দিবেন কে? সে আল্লাহ বলছেন মা বাবার সাথে সুন্দর আচরণ করো, বিনয়ী হয়ে কথা বলো। আর যাদের মা বাবা জীবিত নাই তাদের উচিত হলো মা বাবার কবরের কাছে যাওয়া, দোয়া করা। মা বাপ জীবিত হোক আর মৃত হোক, মা বাবার জন্য কেমন করে দোয়া করতে হবে আল্লাহ শিখিয়ে দিলেন। যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বললেন তোমার মা বাবা দুজনের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও আর দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব, আমার মা বাবা ছোটবেলা আমাকে যেভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবে আমার মা বাপ দুজনকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। বলেন আমিন। অনেক রাত হয়ে গিয়েছে, বেশি কথা বললাম না। দুইটা জিনিস এই দুটি আয়াত থেকে দুইটা শিক্ষা নিয়ে যাব। এক, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র সব জায়গায় আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্য করব। দুই, পিতামাতার সাথে বাজে আচরণ করব না, খারাপ আচরণ করব না। কারণ পিতামাতাকে নারাজ করলে নারাজ হয়ে যাবেন কে? পিতামাতাকে খুশি করলে খুশি হয়ে যাবেন কে? এজন্য যাদের বাবা মা আছে অনুরোধ করে যাব, বাবা মায়ের খেদমত করেন, মা বাপকে খুশি করেন। কারণ মা বাবার চাইতে দামি কোনো নেয়ামত পৃথিবীতে আর হতে পারে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন।